সকাল ৮টা থেকে শুরু করে ১২টার মধ্যে টার্গেট নিয়ে সংসারের কাজগুলো সারলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি পিয়ালি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা। সকাল থেকেই ভাবলাম আজকে ঠাকুর ঘর দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। সকালবেলায় বড়মশাইয়ের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই এত সুন্দর করে সাজিয়েছে আর সেটা না শেয়ার করে থাকতে পারলাম না। গোপু সোনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না বলো? আচ্ছা, ঘুম থেকে উঠে কিন্তু বসে নেই, এখানে রান্না আমি শুরু করে দিয়েছি। তার মাঝেই গিয়েছিলাম হচ্ছে ঠাকুর ঘরে, একটু গোপু সোনাকে দেখিয়ে আসলাম। এখন এখানে দুপুরের জন্য চাল কুমড়োর তরকারি রান্না বসিয়েছি। আসলে আখি তো সকালবেলা খেয়ে যাবে স্কুলে, তাই জন্য বসিয়ে দিয়েছি। আর সাথে করব হচ্ছে আলু ভাজা, রুটি। বিশেষ কিছু রান্না করার নেই, কারণ এই সপ্তাহটা আমরা কোনো রকম আমিষ খাওয়া বলতে পেঁয়াজ রসুনটা খাচ্ছি, বা ডিমও খেয়েছি আগের দিনকে, কিন্তু মাছ আলাদা করে এনে ফ্রিজে রাখার মতন সেরকম অপশান নেই। কারণ যেহেতু ঠাকুরের জন্য সব কিছু জোগাড় জান্তি করে আনা হচ্ছে, তো তাই জন্য ফ্রিজটা যাতে এঁঠো না হয় সেই দিকে নজর রাখা হচ্ছে। শুধুমাত্র আটা মাখা বা কোনো রকম তরকারি, পেঁয়াজের তরকারি অবধি আমি ফ্রিজে আজকাল রাখছি না। এই সপ্তাহটা একটু মেনেই চলছি। যেটুকুনি খাবার দাবার থাকে সেগুলো বাইরেই থাকে, পরে রাত্রিবেলায় ওইগুলোই খাওয়া হয়। তো তাই জন্য আর কি যতটা থাকে আর কি, কিন্তু ফ্রিজে কোনো রকম খাবার দাবার ঢোকাই না। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর সকালবেলায় তো আখিকে পড়াতে এসেছিলো, সকাল সকাল চাও করেছি। তো এখানে চায়ের বাসনগুলো হয়ে গেছে। এখন তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তরকারিটা করেছিলাম হচ্ছে মুগ ডাল দিয়ে। আর মুগ ডাল দিয়ে যদি চাল কুমড়ো বা লাউয়ের তরকারি করা হয়, আখি ভীষণ পছন্দ করে। হ্যাঁ, কিন্তু যদি ভাজা করি একদম খেতে চায় না। তো যাই হোক, যেটা খেতে চাই সেটাই আজকে রান্না করেছি। এখন কড়াইটা মেজে নিচ্ছি, কারণ কড়াইটা যদি না মেজে নিই না, তাহলে আলু ভাজাগুলো আর সুন্দর করে ভাজা হয় না, পিচ্ছিরি হয়ে যাবে, একদম লেগে যাবে। তাই জন্য কড়াইটাকে ভালো করে মেজে নিয়েছি। এখন এখানে বসিয়ে দেবো হচ্ছে আলু ভাজা। কাটাকুটিটা করে নিচ্ছি, তখন আর ভিডিওটা শুরু করিনি। আর আজকে এখন কিন্তু বেশ একটা ঝলমলে দিন, দেখতেই পাচ্ছ রোদটা ভীষণ ভালো উঠেছে। আর এখনকার আকাশের কথা কি আর বলি, ভীষণ সুন্দর, তাই না বলো? মাঝে জানো তো, এর আগের দিনকে ভিডিওটা আপলোড করেছি, কিন্তু আপলোডই হলো না, কেন যেন কী সমস্যায় পড়েছিলাম। তো যাই হোক, সেটা তো আর তোমাদেরকে জানাতে পারিনি, আমি নিজেও বুঝতে পারিনি। আমি আপলোড দিয়ে রেখেছি যে জানি ওটা হয়ে যাবে, কিন্তু আর আপলোডই হয়নি। পরের দিন দেখছি কোনো রকম কিছুই নেই, ভিডিওটাই নেই। তারপরে যখন দেখলাম ওটা কোনোভাবে একটা সমস্যা হয়েছিল, তাই আপলোড হয়নি। যাই হোক, ওই জন্য মাঝে একদিন আমার গ্যাপ গেছিলো। এখন চলে এসেছি কিন্তু আমি রুটি বানাবো। আটাটা আগের দিনকেই মেখে রেখেছি, জানো তো। আটা মাখাটা তো আর কোনো এঁঠো না, তো এই জন্য আটা মাখাটা ফ্রিজে রাখি। তো আটাটা মাখা থাকলে সকালবেলায় ভীষণ সুবিধা হয়। একটু যদি দেরিও হয়ে যায় ঘুম থেকে উঠতে, বিশেষ একটা কিন্তু সমস্যায় পড়তে হয় না। সকাল সকাল রান্নার টিফিন খাওয়ার জোগানটা আমাদের হয়ে যায়। এখন আমি এখানে ওই 10টা মতো রুটি করবো, তাহলেই হয়ে যাবে। আখিকে ওই 3টে মতো রুটি দেবো, আর তোমাদের দাদাভাই 4টে রুটি খাবে, আমি 3টে রুটি খাবো, এইভাবেই করে থাকি। আর রাত্রিবেলা আমাদের এখন 10টা করে রুটি করলেই হয়ে যায়। আর এখন চলো ছটাপট করে রুটিটা বেলে নিই। এই যে রুটি বেলা ভাজা কোনো সমস্যা হয় না, জানো তো। কিন্তু যখনই মনে পড়ে যে আটা মাখা তো আজকে নেই, ব্যাস আমার মাথায় একটা বাজ পড়ার মতন অবস্থা হয়ে যায়। আসলে সব ভালো লাগে রুটির, কিন্তু আটা মাখতে একদম ইচ্ছে করে না আমার, কেন জানি না। আচ্ছা, তোমাদের কি কারো এরকম হয় বলো? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তা নাই ভাববো আমি হয়তো অন্য গ্রহের থেকে এসেছি। তো যাই হোক, এখানে দেখো এখন রুটিটা ভাজতে চলে এসেছি। রুটিটা ভেজে তারপরে আখি খাবারটা রেডি করব। খাবার তো আমার রেডি হয়েই গেছে, ওই লাউয়ের তরকারিটা দিয়ে খেয়ে চলে যাবে, আর বিশেষ কিছু রান্না করব না। তো পরে ফ্রিজে দেখলাম যে ওই শাপলা ফুল ছিল, তো শাপলা ফুলের বড়াটা পরে গরম গরম ভেজে নেবো। আর রাখি এখন ওইসব খাবে না। আর এখন খাবে না বলতে কি, এখন করে দেওয়ার সময় অবধি নেই, তাই জন্য এখন ঝটপট রুটিটা ভেজে ওর খাবারটা ঠান্ডা করে তারপরে তো টিফিন বক্সে দিতে হবে। আলু ভাজাটা হয়ে গেছিলো,
তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, ওই অন্যদিকে চলে গিয়েছিলাম। আসছে রবিবার দিনকে তো হচ্ছে রাধা অষ্টমী, ইচ্ছা আছে ভীষণ সুন্দর করে ঠাকুরকে ভোগ রান্না করে দেব, জানি না কতটা কি করতে পারবো। তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখছি, জানো তো। তোমাদের দাদাভাই আজকে বাজার টাজার করে আনবে বলেছে। আর এদিকে তো আঁখি এখন স্কুলে চলে গেছে। তারপর ভাবলাম না, আমি খাবারটা পরে খাবো, আগে বিছানাটা গুছিয়ে নিই। কারণ আজকে আর সকালবেলা উঠে বালিশগুলোও গোছাইনি, তাড়াতাড়ি করে নেমে চলে গেছি, গিয়ে স্যারকে চা করে দিলাম, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, তাই জন্য বিছানাটা গোছানো হয়নি। তাই ওরা যখন এখন বেরিয়ে গেছে, এখন ভাবলাম আমি বিছানাটা চটপট করে গুছিয়ে নিই। বিছানাটা গোছানো না থাকলে ভালো লাগে না, তাই না বলো? আর সকালবেলায় আমার ননদ বলে যে যতক্ষণ না ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়া হয় ততক্ষণ নাকি বাসি ছাড়ে না। তাই জন্য আমিও যথারীতি সেই কাজটাই করি প্রত্যেক দিনই। আর এখন চলে আসলাম ছাদে, একটু এদিক ওদিক ঘুরে ঠেরে দেখলাম, না ছাদে আসলে বেশ হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, কিন্তু মাঝে ভীষণ রোদ। আর এদিকে বাসি জামা কাপড় যেগুলো ছিল গতকালকে রাত্রিবেলা জামা ছেড়ে রেখে দিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে সেইগুলো এসে একটু ধুয়ে নিচ্ছি, শুকো দিয়ে দেবো। আর এখন তো যখন তখন বৃষ্টি নামছে, দেখতে তোমরা তো সবাই আশা করি বুঝতেই পারছো, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো কি ভালো লাগছে না দেখতে চারিদিকটা। আকাশটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, নীলটা কেন বোঝা যাচ্ছে না জানি না, কিন্তু এখন কিন্তু নীল আকাশ আর তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখো এতক্ষণ তো কি পরিমাণে রোদ ছিল, ছাদে গিয়ে দেখলাম, আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই মাত্র জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে দাঁড়িয়েছি, তাই একটু তোমাদের ভিডিও করে দেখালাম। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে, তারপরে ও নিজের কাছে বেরিয়ে গেল। এগুলো হচ্ছে ওই রাধা অষ্টমীর জন্য কিছু বাজার দোকান, সেগুলো করে নিয়ে এসছে, এইগুলোকে এখন গুছিয়ে ফ্রিজে রাখবো। এর মধ্যেই মা ফোন করেছিল, জানো তো, তারপর আর বাদ বাকি ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন চলো এগুলো গুছিয়ে রাখি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, স্নান সেরে পুজো করে নিলাম, নিয়ে এখন এসছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। আসলে সারাদিন তো শুধুমাত্র ভয়েস ওভারের মাধ্যমেই কাটাতে হয়েছে, আসলে কি কথা বলবো এটাই না ভেবে উঠতে পারি না, তো তাই জন্যই ভয়েস ওভারটা দেওয়া। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম মানে ওই সকাল থেকে তোমার ওই 12টা অবধির মধ্যে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 1:30 বাজে, আমি মাঝখানে একটু বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, এটা আমারই দোষ। তো যাই হোক, ফোন ঘাটা কমপ্লিট হলো, হয়ে স্নান সেরে পুজো কমপ্লিট করেছি। এই তো এখন তোমাদের দাদাভাই যখন আসবে তখন একটু খাওয়া দাওয়া যা করার করবো। আর এই তো চলো, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। আজ আসি, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই।